শারীরিক শিক্ষা বা ব্যায়ামের জন্য যারা ব্যাডমিন্টন খেলছেন সকল যুবক বা আমাদের অনেক মানুষ, এই ক্ষেত্রে তারা যে কাজটি করেন যে অনেক ক্ষেত্রে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে তারা এই আয়োজনটা করে থাকেন, এতে কি পরিমাণ গুনাহ হয়, করণীয়টাকে? ব্যাডমিন্টন শারীরিক পরিচর্যার জন্য ভালো, সেটা শরীয়ত অর্থাৎ এই পোশাকাদি ঠিকঠাক থাকবে। তো এগুলি করে উনি এটা কাজটা করলেন, এটা ভালো। এখানে যাতে করে টাকা পয়সা বা জুয়ারের কোনো ধরনের কোনো রেশ না থাকে সিস্টেম। আরেকটা হচ্ছে, সেকেন্ড হচ্ছে যে অবৈধ বিদ্যুৎ সংযোগ নেই, বিশেষ করে গভর্নমেন্টের। সবার একটা মনে ধারণা হচ্ছে যে সরকারি জিনিস, সরকারের কোনো জিনিস নাই, সরকারি জিনিস না, এটা হলো সরকারি সম্পদ, মানে আপনার আমার সম্পদ। এটা একটা সিস্টেমেটিকলি গভর্নমেন্টের পরিচালনা করে। তাহলে আপনি গভর্নমেন্টের বিদ্যুৎ, গভর্নমেন্টের পানি, যেমন ওয়াসার পানি এক জায়গা থেকে পানি খাওয়া তো সুন্নত, আপনি পানি খাওয়া নেওয়া সুন্নত, কিন্তু আপনি যে সরকারের যে টাকা নষ্ট করছেন বিদ্যুৎ বা এই সরকার যে একটা জনবল নিয়োগ করে একটা সিস্টেমেটিক একটা কাঠামো তৈরি করে যে আর্ন করছে, রেভিনিউ ইনকাম করছে, আর্ন করছে, এখানে তো আপনি বাধাগ্রস্ত করেন, এটা জায়েজ নেই। সরকারি বিদ্যুৎ হোক আর বেসরকারি হোক, যেখানেই হোক, কোনো ধরনের অনুমতি বা টাকা পয়সা দেওয়া ছাড়া, সম্মতি ছাড়া, লিগ্যাল ওয়েতে ছাড়া এবং ইলিগাল করা কোনো সুযোগ নেই, এটা গুনাহ হবে। কোথাও কোথাও যদি এমন হয় যে মাহফিল আয়োজন করছে কিন্তু বিদ্যুতের লাইনটা দেওয়া হয়েছে অবৈধভাবে, না, যেটা হোক, মাহফিলের ব্যাডমিন্টন এক, তবে পল্লী বিদ্যুতের অনেক সময় অনেক আপনার বিদ্যুৎ নেওয়া হয় মাহফিলের ক্ষেত্রে, সেখানে পল্লী বিদ্যুতের একটা অনুমতি লাগবে, তারা একটা চার্জ তার কাছে চাবে, অথবা একটা মিটার থেকে সংযোগ করে দিয়ে তারপরে। কিন্তু আপনি চাইলেই ধর্মীয় অনুষ্ঠান, পল্লী বিদ্যুৎ বা হোক আর ডেসা হোক আর যা হোক, আপনি বিদ্যুৎ নিয়ে একটা কিছু করবেন, এটা জায়েজ নেই, অনুমতি ছাড়া আসলে অন্যের সম্পদ ব্যবহার করা যায় না। শেখ, আপনি আমাদেরকে জানাবেন যে আজানের আগে নামাজ পড়া যাবে কিনা? অনেক সময় মা বোনরা বাসায় থাকেন, মসজিদে আজান হচ্ছে না এখনও, কিন্তু সময় হয়েছে, কিন্তু তারা অপেক্ষা করছেন মসজিদে আজান হবে বা তারপরে মসজিদে জামাত হবে, তারপর তারা নামাজ পড়েন। আসলে বিষয়টি কি? আজানের আগে 100 বার নামাজ পড়া জায়েজ। নামাজের শর্ত হলো ওয়াক্ত হওয়া। ওয়াক্ত হয়ে গেলে আপনারা আজানের প্রয়োজন নেই, আজান প্রয়োজন নেই, ওয়াক্ত হওয়ার সাথে নামাজ পড়বেন। এখন আমরা কিন্তু অনেক ইফতারের সময়ও দেখি আজান হলো কিনা, ইফতার কিন্তু টাইম হয়ে গেছে, বাট কোনো না কোনো কারণবশত ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব 2-3 মিনিট লেট করেছেন আসতে, আজান দিতে, ইফতারি করতে, সব মিলিয়ে ও পর্যন্তও আপনাকে স্থির থাকতে হবে, বিলম্ব করতে হবে, ওয়েট করতে হবে, তা না। সবসময়ের জন্য ওয়াক্তের সাথে ইবাদত বন্দেগীর সম্পর্ক। জি, শুকরিয়া। বাসায় যে অনেক সময় নামাজ পড়ার জন্য আলাদা নামাজের জায়গা না থাকার কারণে অনেকে বিছানার চাদরের উপরে বা বিছানার উপরে সালাত আদায় করেন, এটি এইভাবে আদায় করলে নামাজ হবে কিনা? বিছানার চাদর যদি পুরো পবিত্র থাকে তাহলেই হয়ে যাবে। যে জায়গায় আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন সেই জায়গাটা যদি পাক থাকে, সেটা পাক রাখা ফরজ। জায়গা পাক আর শরীর পাক, জামা সতর ঢাকা, হ্যাঁ, পোশাক পরিচ্ছদ পাক, এটা কিন্তু একটি ফরজ ইবাদত। অতএব আপনি যে জায়গায় নামাজ পড়বেন আগে দেখবেন জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, যে জিনিসটির উপরে দাঁড়িয়ে নামাজ পড়বেন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, পাক কিনা, তাহলে নামাজ হয়ে যাবে। জি, শুকরিয়া। শেখ, প্রশ্ন আছে যে নামাজের নিয়ত নিয়ে, নামাজের নিয়ত না করলে কি, কেউ কেউ বলছেন নামাজের নিয়তের প্রয়োজন নাই, আসলে নিয়ত কি মুখে বলা প্রয়োজন নাই, নাকি আসলে নিয়তের বিষয়টা কি, নামাজ কিভাবে শুদ্ধ হবে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত এবং সহিহ কথা। প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করবে, তার পরিণাম, পরিণতি, তার সুবিধা, এক কথায়। এখন নামাজের নিয়ত করাটা ফরজ, নামাজের নিয়ত করা, নামাজের এখন এই নিয়তটা কি নাওয়াতুন উসুলিল্লাহ তাআলা আর বারাকাতাই, এটা একেবারে সদ্য। আমার পাশে একজন নামাজ পড়েছেন, সে নামাজ বারবার ওই ভুল করছে, নাওয়াতুন উসুলিল্লাহ তাআলা রাকাতাই এরকম বলি, কিন্তু আবার এরকম করে এরকম নামাজ এরকম বারবার মাথা নাড়াচ্ছে, পরে উনি ঠিক করে পড়ছেন। আমি তখন হ্যাঁ, এখন এটা ঠিক না। নিয়ত, আপনি আরবি নিয়ত করাটা খুব জরুরি না। আপনি বাসার থেকে যখন ইরাদা করেছেন যে জোহরের সালাত আদায় করতে যাচ্ছেন, ওটাই আপনার জন্য নিয়ত। আপনি উযু করেছেন, মসজিদে ঢুকেছেন, সব মিলিয়ে ওটাই হচ্ছে আপনার নিয়ত। এই নিয়তটাই হচ্ছে জরুরি। জি।